আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো, আর এই হাতটাও দেখে বুঝতে পারছো যে কার। তো আমি এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি, এই 2 সপ্তাহ হয়ে গেল কোনো ভিডিওই দিতে পারিনি। আমার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, বমি হচ্ছে, ব্লাড টেস্ট করেছে, স্পন্ডালাইসিস ধরা পড়েছে, আরও অনেক কিছু রোগ আমার ধরা পড়েছে। তো আমাকে দেখে বুঝতে পারছো, দেখো আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তো দেখো আমি মিথ্যা কথাটা খুব কমই বলি, আর মিথ্যা কথা যারা বলে আমি তাদের সাথে আমার বনিবনা হয় না। আমি মিথ্যা কথা খুব কম বলি, যেটা মানে বলি সেটা আমি দেখানোর চেষ্টা করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। মিথ্যা কথাটা আমি একদমই পছন্দ করি না, তবে বলতে হয়, সমাজে থাকতে গেলে বলতে হয়। খুব পরিস্থিতির চাপে হয়তো বলি, একদম যে বলি না তা নয়। কিন্তু দেখো আমি এটা কিন্তু মিথ্যা কথা তোমাদের সাথে বলছি না, তোমাদের সাথে সবটুকুনি শেয়ার করছি। তো তারপরে দেখো হসপিটালে আমি রাত্রেবেলা ভর্তি হয়েছিলাম রাত 12টার সময়। তো তারপরে দিনকে বিকেলবেলা আমাকে ছেড়ে দিয়েছে। তো আমার ব্লাড টেস্ট হয়েছে, স্পন্ডালাইসিস সব কিছু ধরা পড়েছে। আমার গলায় আবার ইনফেকশান হয়ে গেছে, আর ব্লাড অনেক কম আছে। যাই হোক, তারপরে দেখো সকালবেলা তোমাদের দাদাভাই এই সবজি বাজারগুলো নিয়ে এসেছে। তো আমার তো এখন ওটার ক্ষমতা নেই, আর খুবই শরীর খারাপ। জ্বর কিন্তু আমাকে কাটান দিচ্ছে না। হ্যাঁ, আমার হসপিটাল থেকে এসেছি তো কী হয়েছে, আমার জ্বর কিন্তু একদমই কাটছে না, জ্বর ঠিকই আছে, জ্বর আসছে যাচ্ছে এরকম হচ্ছে। যাই হোক, দেখা যাক বাঁচবো কি না মরবো সেটা জানি না। যাই হোক, আর এই ভিডিওগুলো শেয়ার করে রেখেছিলাম অনেক দিন আগে না, সেদিনেই শেয়ার করেছিলাম। তো মানে ভিডিওগুলো আপলোড করে রেখেছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই এই বাজারগুলো করে এনেছে। আর ঘরে তো বুঝতেই পারছো, একটা ঘরের মানুষ শুয়ে পড়ে থাকা মানে তার সমস্ত কাজ, ছোট একটা বাচ্চা আছে আমার, তার অনেক কাজ করতে হয়। আর ওরা ছেলে মানুষ, বেটা ছেলে মানুষ, কত কী কাজ করবে বলো তো। তো যতটুকুনি করে আমার মুখের কাছে খেতে দিয়েছে, এটাই আর অনেক কিছু। তো টিফিন তো কেয়ার করবে, ওই জন্য বা এখন কিনে নিয়ে এসছে টিফিন, পরোটার আলুর তরকারি। আমি তো একদম কিছু খেতেও পাচ্ছি না, আর ঝাল তো একদমই খেতে পাচ্ছি না, শুধু মানে ঝাল একদমই খেতে পাচ্ছি না, আর খেতেও পাচ্ছি না আমি। তো আমার জন্য এই পরোটা দিচ্ছে, আমি কিন্তু এই পরোটাটা খাবো না। আমি একদম একটুখানি পরোটার আলুর তরকারি খেয়েছি। আর এনেছে ইলিশ মাছ আর মাংস এনেছে। তো ইলিশ মাছটা রেখে দিয়েছে, এই মাংসটা রেখে দিয়েছে, ইলিশ মাছটা করেছে। আমি কিন্তু ইলিশ মাছ খাইনি, কারণ আমার প্রচণ্ড সর্দি ছিল বলে আমি ইলিশ মাছ খাইনি। আমি কাটাপোনা এনেছিল, মানে কাটাপোনা আজকে আনেনি, কাটাপোনা আগের দিনে এনেছিল, সেই কাটাপোনার ঝোলই আমি খেয়েছি, আমাকে বানিয়ে দিয়েছে। আর ইলিশ মাছ হাফ তুলে রেখেছিলো, হাফ ওরা রান্না করে রেখে দিয়ে খেয়েছে। আর মাংস এনেছে দেখো। তো মাংসটা মনে হয় ওরা রেখে দেবে রাত্রের জন্য, কি জানি না, অতটা বলতে পারছি না। আর এখানে একটু মাংস নিয়ে পকোড়া করছে। আমি নিজেই বললাম যে একটু পকোড়া বানিয়ে দাও, তো আমার মুখে তো কিছু ভালো লাগছে না, সব তিতো লাগছে, তো আমাকে একটু পকোড়া বানিয়ে দাও, একটু মুড়ি দিয়ে খাবো। আমি না মাংসের তরকারির থেকে, মাংসের থেকে আমি মানে মাংসের পকোড়াটা ভীষণ আমার বেশি ভালো লাগে। আমার মাংসের তরকারি একদমই খেতে ভালো লাগে না। তো যাই হোক, এইটুখানি ভিডিও, ওরা তরকারি করবে হয়তো। যাই হোক, আমি একটু পকোড়া দিয়েই একটু মুড়ি খাবো, কারণ পরোটা আমি খাইনি সেরকমভাবে, ওদেরকে তুলে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এইটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে অনেক দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো কেন শেয়ার করতে পারিনি সেটা এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, জানতে পারবে যে কেন তোমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি। আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, এত শরীর খারাপ ছিল যে তোমাদেরকে সব কিছুটাই শেয়ার করলাম। দেখো ভিডিওটা, আমার পাশে থেকো সবাই। টাটা।